আর্যবাবু। হ্যাঁ, আপনার স্ত্রী এসেছেন। চারু, আপনি এসেছেন? আমার চোখ ঠিক হয়ে গেছে চারু, আমি আপনাকে দেখতে পাবো, এক্ষুনি দেখতে পাবো। আপনি আমার সামনে দাঁড়ান চারু, আমি চোখ খুলে প্রথমে আপনাকে দেখতে চাই। আর্যবাবু, তাহলে আপনি রেডি তো? শুরু করা যাক। অল দ্য বেস্ট। এবার ধীরে ধীরে চোখ খুলুন মিস্টার মল্লিক। আর্যবাবু। ডাক্তারবাবু, উনি কি দেখতে? চারু, এই তো আমি। আপনি দেখতে পাচ্ছেন আমায়? এই দেখুন, এই তো আমি। দেখতে পাচ্ছি চারু, আমি আপনাকে দেখতে পাচ্ছি। চারু, আমি সব দেখতে পাচ্ছি চারু, সব দেখতে পাচ্ছি আমি। ইয়েস ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আপনি আমার ভিশনটা ফিরিয়ে দিয়েছেন। আমি সবকিছু আগের মতো পরিষ্কার দেখতে পাচ্ছি, সব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। আর কোনো ভয় নেই, অন্ধকার কেটে গেছে। চারু, চারু, শুনলেন আপনি? শুনলেন উনি কি বললেন? ভগবান আছে, উনি আপনার কথা শুনেছেন। চারু, চারু, আপনাকে চোখ ভরে দেখতে দিন আমায়। আমার এতদিনের স্বপ্ন আজকে পূর্ণ হলো চারু। আমাকে আজকে আপনাকে প্রাণ ভরে দেখতে দিন চারু। বৌদিমণি, বলছি বৌদিমণি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো, বসবে, এসো। যা দেখলাম সব স্বপ্ন ছিল। বৌদিমণি, তুমি কখন এলে ভাই? অনেকক্ষণ এসেছি, এসো, বসবে, এসো।
অপারেশন হয়ে গেছে। আচ্ছা একদম ভয় পেও না মল্লিকা, কিচ্ছু হবে না আর্যর। ডাক্তারবাবু, আমার 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 আর্য কেমন আছে? কি হলো, আপনি কিছু বলছেন না কেন? কি বলছিস তুই চুমকি? একদম ঠিক বলছি। এতক্ষণে দেখো কি অপারেশনটা হয়ে গেছে, শুধু চোখের পট্টিটা খোলা বাকি। কি বলছিস তুই? তো কিছু ভাবতে পারছি না। হায় রে, কি শুনলাম রে! হায় হায় হায়, অন্ধটাও দেখতে পাবে এবার। ওমা, তুমিও কপালে হাত দিয়ে বসে পড়লে। এবার তো সত্যি সত্যি আমার গলায় দড়ি কলসি বেঁধে জলে ঝাঁপ দিতে হবে। এই 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 আস্তে আস্তে, লোকজন দেখবে। কি করছিস তুই? এরকম করিস না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এসব করবো না মা। অলুক্ষণে কথা আর বলিস না মা। শোন, ও মামা, যার যা কমতি ছিল সবই তো পড়ে যাচ্ছে। তুমি ওদেরকে মারবে কোন দিক দিয়ে বলো না? আবার কি হলো রে? আরে বাবা, চারুর কমতি কোন দিক দিয়ে ছিল? লেখাপড়া। হ্যাঁ, সেই চারুই এখন লেখাপড়া শিখবে গো। হ্যাঁ দেখ, এই বয়সে আবার কি লেখাপড়া শিখবে? আর তোর তারিখ লেখাপড়া শেখার কোনো বয়স হয় নাকি? ওটা শুরু করলেই হলো। তা অবশ্য ঠিক। লেখাপড়া শিখে ওই বিদেশের ব্যবসা সামলাবে এখন চারু। আর ওর বর চোখে দেখতে পাবে, তাই তো? তাহলে তাহলে বুঝতে পারছো তো মা, যেই নরম মাটিতে তুমি কোপাবে সেই মাটি তো আর নরম থাকলো না গো মা। ওদের দুটো ঘুঁটি শক্ত হয়ে গেল। এবার উল্টে আমাদের গাড়ে না চেপে বসে ওরা। এত সোজা নাকি? হেই হেই, তুমি চুপ করো তো। যেই বাড়ির লোকেরা আমাকে বরণ করে বাড়িতে তুলেছে, সেই বাড়ির লোকেরাই কথায় কথায় আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। তাদের পায়ে পড়ে ঘরের সব কাজ করার শর্ত মেনে নিও আমি বাড়ির একটা কোনায় পড়ে আছি। এরপরেও তুমি কিভাবে ভাবছো যে আমাদের ঘরে ওরা চাপতে পারবে না? মা মা, ওরা আমাদের মাথায় চেপে নাচছে আর সাথে সাথে আমাদেরকেও নাচাচ্ছে। মাথাটা শান্ত রেখেছি তাই। যেদিন মাথা ঝাড়া দেবো চুমকি, সবাই ছিটকে মাটিতে পড়বে। কিভাবে ছিটকে পড়বে? তোমার ওই লুটেন ফটিক আর কি জানি, হ্যাঁ ব্রহ্মাস্ত্র যেভাবে ছিটকে পড়েছে, তাই তো? কতগুলো ছুটকো চাটকা লোকের নাম দিয়ে না নিজের মায়ের ক্ষমতাটা বিচার করতে যাস না রে চুমকি। এখনো তো আমার শেষ অস্ত্রটা বাকি আছে। শেষ অস্ত্র মা? আছে রে, আছে আছে। আর ওই অস্ত্র দিয়ে চারু আর চারুর বরের বরবাদি কোনো মাইকা লাল ঠেকাতে পারবে না। ও, ওটা কি গো মা? আপনি চুপ করে আছেন কেন? আপনি বলুন না, উনি কেমন আছেন? ডক্টর আর্যর অপারেশনটা। মিসেস মল্লিক, আপনাকে আমি বলেছিলাম যে এই পুরো অপারেশনটায় একটা রিস্ক জড়িয়ে আছে, কিন্তু সেই রিস্কটা যদি আমরা ওভারকাম করে যাই তাহলে একটা মিরাকল দেখলেও দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন, কিন্তু আর্য সার্জারিটা কি সাকসেসফুল। আমরা যেভাবে চেয়েছিলাম সব দিক থেকে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। যে রেজাল্টটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। ডক্টর আপনি ঠিক বলছেন তো? একদম। হি ইজ আউট অফ ডেঞ্জার নাও, ডোন্ট ওয়ারি। উনি আজই চোখে দেখতে পাবেন? না, এক্ষুনি নয়, এত বড় একটা অপারেশন তো। ওনাকে এখন 3 দিন অবজারভেশনে রাখবো, তারপর ওনার চোখের ব্যান্ডেজটা খোলা হবে, তারপর উনি আবার আগের মতো দেখতে পাবেন। থ্যাংক ইউ ডক্টর। আপনারা সত্যি সত্যি আজকে অসাধ্য সাধন করেছেন। থ্যাংক ইউ। ধন্যবাদটা আমাকে নয়, ওনাকে দিন। আজকে উনি না থাকলে সাহস করে বন্ড পেপারে সইটাও করা হতো না, আর অপারেশনটাও হতো না। এই দিনটাই আমরা দেখতে পেতাম না। মা মা, উনি আবার চোখে দেখতে পাবেন মা। ডক্টর ব্যানার্জি, আমার আর্যর কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, আমরা কি ওনাকে দেখতে পাবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। ওনাকে কেবিনে শিফট করে দেওয়া হোক, তারপর আপনারা দেখবেন। ও, আর একটা বিষয় বলুন। এই সময়টা খুবই ক্রুশিয়াল, বুঝতেই পারছেন, এত বড় একটা অপারেশন হয়েছে। তো দেখবেন যেন ওনার উপর কোনোভাবে মানসিক বা শারীরিক চাপ না পড়ে। ডেফিনেটলি ডক্টর ব্যানার্জি, থ্যাংক ইউ।
ঝিঝির বাতি